আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাওলানা আলী হোসেন বলছি। অনেকে জানতে চেয়েছে কমেন্টে যে থাকার ঘরটা কেমন, মানে অনেক ইমাম সাহেবের ঘর হয়, অনেক বলতে কি অধিকাংশই ইমাম সাহেবের ঘর হয় সিঁড়ির তলায়, আর না হয় খুব গুঞ্জড়িতে। হ্যাঁ, অধিকাংশ দোয়া করি তাদের আল্লাহ হেদায়েত করুক, যাতে ইমামদের তারা ইজ্জত করে, সম্মান করে। হ্যাঁ, আজকালকার জামাত তো ইমামদের ইজ্জতই নাই, ইন্টারভিউ নিচ্ছে তবুও জাহিল জহুলারা। তো যাই হোক, এই গ্রামে আমার থাকার ঘরটা দেখাবো। এটা হচ্ছে মক্তব, এটা হচ্ছে মক্তবখানা, এটা হচ্ছে মক্তবখানা। এটা ছেলে মেয়েরা পড়াশোনা করে। যাই হোক, এটা আপাতত এখন পড়াশোনা হয় মক্তবে। আর একটা পার্শ্বে বড় করে মক্তব তৈরি হয়েছে। ওখানে এই যে এইটা বড়, ভিতরে অনেকটা বড় আছে, দুটো কামরা আছে এবং হল ঘর আছে। তো ওটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে হল ঘর, আর এই যে হয়েছে দুটো কামরা, এই যে দুটো দরজা দেখতে পাচ্ছি, দুটো কামরা। এখানে লাশ ধোয়ানো, আর এটা হচ্ছে কি খাটিয়া, মুর্দা নিয়ে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠার। এবার দেখাবো, এটা হচ্ছে আমার গাড়ি। এবার দেখাবো আমার হুজরাখানা, আমি যে ঘরে থাকি। এটা হচ্ছে দরজা তার। এই হচ্ছে আমার ঘর। এটা আমার ঘর, একটা আলমারি দিয়ে আছে। এই আলমারিতে আমার কিতাবপত্র আছে, আলমারিতে কিতাব আছে। এই যে জানালা আমার এই ঘরের। হচ্ছে বেড, হচ্ছে আমার থাকার ঘর। বেশ অনেকটাই বড়। যাই হোক, আপনারা চেষ্টা করবেন ইমাম সাহেবদের ঘরটা ভালো করার, কারণ যার পেছে আপনারা নামাজ পড়ছেন একতাদা করে, আর তাকে যদি আপনি দুঃখে কষ্টে রাখেন তাহলে আপনার নামাজটাই হবে না। ইমামকে যারা কষ্ট দেয়, দুঃখ দেয়, তাদের নামাজটাই হবে না। ইমাম মানে হচ্ছে তাজ। ইমাম এসছে আমামা থেকে, আমামা শরীফ, আমামা মানে পাগড়ি। তো চিন্তা করুন তাদের ইজ্জত সম্মানটা কতটা হতে পারে। আলিম ওলামাদের ইজ্জত করুন, সম্মান করুন, আপনার মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস। তাদের সেবা করবেন তো নবী পাকের সেবা করা হবে। তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও হার জলসা, হার মিলাদে আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।